আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে। তো আমাদের মধ্যে একটা সমস্যা থাকে যে ভাইয়া শেষ সময়ে আমরা অনেক পড়াশোনা করতে চাই। যেহেতু খুব সামনেই তোমার অর্ধবার্ষিক পরীক্ষা। তো শেষ সময়ে পড়াশোনা করতে গিয়ে দেখা যায় যে আজকে যা পড়ছি ৩ দিন বা ৪ দিন পরে সেই পড়াটা আবার ভুলে যাচ্ছি। এটার সমাধান আসলে কি? আসলে কিভাবে আমরা এর সমাধানটা বের করতে পারি? সো আমি বলি কি ভাইয়া যে তুমি যদি আসলে তোমার বিগত পড়াগুলো মনে রাখতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে যে শুধু আমার সিলেবাসে যে অধ্যায়গুলো আছে এগুলো অধ্যায় শেষ করে যাবো এমন চিন্তাভাবনা বাদ দাও। এটা চিন্তাভাবনা বাদ দিয়ে তুমি তোমার মধ্যে যে চিন্তাভাবনাটা নিয়ে আসো সেটা হচ্ছে আমি বেসিক ক্লিয়ার করব। তোমার ধরো প্রাণী জগৎ সম্পর্কে অধ্যায়টা আছে, তুমি এখানে যে পর্বগুলো আছে এই পর্বগুলো বৈশিষ্ট্যগুলো বেশ ভালো করে জানো। আসলে কি বৈশিষ্ট্য একটা এই পর্বে মনে করো মনের রাজ্যের যে আসলে প্রাণীগুলো আছে তাদের বৈশিষ্ট্য আসলে কিরকম এটা খুব ভালোভাবে তুমি জানো। এটা শুধু মুখস্থ করে তুমি চলে যাও না, তুমি জানো, তুমি দরকার হলে একটু দেখো যে আসলে মনেরা রাজ্যের মধ্যে কে আছে, এই যে এই প্রাণীগুলো যে আছে এগুলোর মধ্যে আমি যে বৈশিষ্ট্যটা বললাম এগুলো কি আসলেই আছে, এই জিনিসটা দেখো ভালো করে। বা তুমি পরমাণু গঠন সম্পর্কে জানছো, তুমি জানো যে আসলে ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলো কিভাবে ঘুরছে, ঠিক আছে, বা ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে বৈশিষ্ট্য কি আছে, বা ব্যাপন অবিস্রবণ প্রশোধন প্রক্রিয়া পড়ছো, তুমি বাস্তবেই দেখো যে ব্যাপন কিভাবে হচ্ছে, ঠিক আছে, প্রশোধন কিভাবে হচ্ছে, অবিস্রবণটা কিভাবে হচ্ছে। তো এই জিনিসগুলো দেখলে তোমার কি হবে, বেসিক ক্লিয়ার থাকবে। আর তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে ভাইয়া তোমার মধ্যে আসলে এই চান্সটা খুব বেশি কম থাকবে, মানে এই চান্সটা খুবই কম থাকবে যে তুমি পড়া ভুলে যাচ্ছ। দ্বিতীয়ত যেটা, বেসিক রিলেটেড প্রবলেমগুলো সলভ করো। তুমি ফিজিক্সের ক্ষেত্রে গতি শিখছো, বা তোমার হচ্ছে ফিজিক্স বলতে বিজ্ঞানের ক্ষেত্রে তুমি হচ্ছে তোমার হচ্ছে একটা অধ্যায় আছে সেটা হচ্ছে কি যে মহাকর্ষ বা পৃথিবীর মহাকর্ষ অভিকর্ষ, এখানে তুমি যে জিনিসগুলো শিখছো যে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর ভর, যে কোনো বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, এই জিনিসগুলো যে শিখছো এগুলো একটু এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করো। তো তুমি যে জিনিসগুলো শিখছো এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করলে কি হবে, যে থিওরিটা তুমি শিখছো ওই থিওরিটা বারবার তোমার প্র্যাকটিস হয়ে যাবে। এবং এটা শুধু তুমি যেদিন শিখছো সেদিনই প্রবলেম সলভ করবে এমন না, তুমি আজকে প্রবলেমটা শিখছো তুমি 4-5 দিন পর ওই সেম প্রবলেমটা আবার সলভ করো ভাইয়া, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হবে, তোমার কনফিডেন্স বৃদ্ধি পাবে। এখন তুমি যদি এমন ভাবো যে না আমি আজকে এটা শিখছি আমার তো আর কখনো শেখার দরকার নেই, তুমি তবে আইনস্টাইন না যে তুমি হচ্ছে যে জিনিসগুলো শিখছো সেটা আর কখনোই ভুলবা না, এমন কিন্তু তুমি না। তাই তোমার কিন্তু যে জিনিসগুলো তুমি শিখছো সেই জিনিসটা তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা যেমন সাইকেল চালা প্রথম দিন পেডেল মারা শিখছি, এই সাইকেল চালা যদি আমি এখন বন্ধ রাখি যে না আমি তো সাইকেল চালা শিখছি, আমাকে তো আর সাইকেল চালাইতে হবে না কখনো, 5 বছর পর তুমি কি আর সাইকেল চালাইতে পারবা, আবার পড়ে যাবা, তাহলে কি লাভ হলো। আমরা সাইকেল চালা যখন শিখি আমরা কি বারবার প্র্যাকটিস করি, প্রতিদিনই চালাইতে চাই। তো পড়াশোনার ক্ষেত্রেও তোমাকে এই কাজটা করতে হবে যে তুমি বেশি শিখিও না, যতটুকু শিখছো ওই রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করো এবং 3-4 দিন পর দরকার হলে ওই সেম প্রবলেমটা আবার সলভ করো। তৃতীয়টা হচ্ছে এক্সাম দেওয়া। এই এক্সাম দেওয়ার ফলে কি হবে, তুমি নিজেকে জাজ করতে পারবা যে আসলে তোমার সমস্যাগুলো কোথায়, এবং তুমি শুধু তোমার সমস্যাগুলো আসলে তোমার হচ্ছে বের করে ফেলা এটাতেই শুধু সীমাবদ্ধ থাকিও না, তুমি যে সমস্যাগুলো বের করছো এগুলোর কিন্তু আসলে বাসায় এসে তুমি সমাধান করো। যে আসলে এখানে আমি সমস্যা পাইছি, এই জায়গাটাতে থিওরি, তাহলে এই থিওরিটা আমি আবার শিখি। আচ্ছা এই ম্যাথটা আমি পারিনি, এই ম্যাথটা আমি আরেকবার করি। আচ্ছা এই ফিজিক্সের এই তোমার হচ্ছে বিজ্ঞানের এই কোশ্চেনটা পাইনি, এই কোশ্চেনটা আরেকবার প্র্যাকটিস করি। বাংলার এই সালটা আমি ভুলে গেছি, আচ্ছা সব সাল আমি আরেকবার রিভাইজ দিই। এভাবে নিজেকে আসলে তুমি কি করো, এক্সামের মাধ্যমে নিজের সমস্যাগুলো জানার পর তুমি আসলে প্র্যাকটিস করো। এবং এক্সাম দেওয়ার জন্য কিন্তু আমাদের এই হালকেনস্টাইন ওয়ান স্টপ যে একাডেমিক প্রোগ্রাম আছে এখানে তোমার এক্সামও নেওয়া হয় এবং তোমার যে বেসিকগুলো আছে বেসিকগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া হয়। ওকে, তারপর যেটা আছে ভুলে যাওয়া জিনিসটা নেগেটিভ না। আমাদের এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য কি ছিল, যে শেষ সময় যা পড়ছি তাই ভুলে যাচ্ছি, কিন্তু আপনি আসে এখানে ভাইয়া বলছেন যে ভুলে যাওয়া জিনিসটা নেগেটিভ না কেন। আচ্ছা যেই ছাত্রটা পড়াশোনা করছে না একদমই, তার কি এই চিন্তাটা মাথায় আছে যে আমি আসলে পড়াশোনা ভুলে যাচ্ছি? না। কার চিন্তা আছে? যে পড়তেছে, তার মানে এটা তোমার মধ্যে একটা খুব গুড সাইন যে তুমি পড়াশোনা করছো। তো তুমি এখন যে পড়াশোনা করছো তুমি এত পড়াশোনা চাপের কারণে তোমার মনে হচ্ছে যে আমি আসলে ভুলে যাচ্ছি, বাট যখন তুমি এক্সাম দিতে যাবা দেখবা যে ভাইয়া তুমি জিনিসটা আসলে ভুলোনি, পরীক্ষা হলে ঠিকই পারছো। তোমার এই অতিরিক্ত চাপের কারণে তোমার মনে হচ্ছে আমি বারবার ভুলে যাচ্ছি, ঠিক আছে। তো এই ভুলে যাওয়া জিনিসটাকে তুমি নেগেটিভ না নিয়ে তুমি এটাকে পজিটিভ ভাবে নাও এবং তোমার যে জিনিসটা মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছি ওই জিনিসটা আরেকবার দেখো।
ফলে কি হবে, এক তো তুমি আসলে ভুলতেছো না, দ্বিতীয়ত পরীক্ষার হলে গিয়ে কিন্তু তুমি আরো ভালো করে জিনিসটা লিখে আসতে পারবা। এবং সবার লাস্ট যেটা, যে শুধু নতুন পড়া না পড়ে পুরান পড়া রিভাইজ দাও। ওকে, তুমি এখন প্রত্যেকদিন নতুন পড়া পড়েই যাচ্ছ। এই যে এখানে আমি যখন বলছিলাম যে বেসিক রিলেটেড প্রবলেম করে ৩-৪ দিন পর আবার রিভাইজ দাও। তুমি নতুন পড়া শিখেই যাচ্ছ। কি লাভ? তুমি তো পুরান জিনিস ভুলে যাবা। একদিন একটা যেকোনো পড়া পড়ে কি কখনো মনে রাখা সম্ভব? না। তাহলে প্রতিদিন তুমি নতুন পড়া না পড়ে সপ্তাহে ৩-৪ দিন বা ৫ দিন তুমি নতুন পড়া পড়ো এবং লাস্ট যে ২ দিন থাকছে এই ২ দিন তুমি তোমার যে এই ৫ দিন নতুন পড়াটা পড়ছো সেটা রিভাইজ দাও। ফলে কি হবে? তোমার এই পুরান যে পড়াটা থাকতেছে এই পড়াটা বারবার রিভাইজ হয়ে যাচ্ছে, প্লাস নতুন পড়া হয়ে যাচ্ছে। তোমার মনে হইতে পারে যে এই ক্ষেত্রে হয়তো ভাই আমি কম পড়তে পারতেছি যেহেতু সপ্তাহে ২ দিন আমি পুরাতন পড়াই ঘুরে ফিরে পড়তেছি। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, যেই ছেলেটা সপ্তাহে ৭ দিনে নতুন পড়া পড়তেছে তার চেয়ে কয়েকাংশে তুমি অবশ্যই আগায় থাকতেছো। কারণ তুমি যেই নতুন অংশটা পড়ছো সেই অংশটা বারবার রিভাইজ দিচ্ছ। পরীক্ষার হলে গিয়ে তুমি যেগুলো পড়ছো এগুলো যদি ভুলেই যাও তাহলে তোমার লাভটা কি হলো পড়ে? এত পরিশ্রম করে লাভটা কি হলো? তাহলে শুধুমাত্র নতুন পড়ার দিকে ফোকাস না করে সপ্তাহে ২ দিন এট লিস্ট রাখো তোমার পুরাতন পড়াটা রিভাইজ দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।